আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত-তিন ওয়াস। তো ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? ঘুমিয়ে আচ্ছন্ন, ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ ছাদের উপরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ঘুমটা ভেঙে গেল। কার ঘুম ভেঙে গেল? তিনি আর কেউ নন, তার নাম হলো শাহ সুলতান বলখি মাই সাওয়ারি। আল্লাহু আকবার বলেন। ঘুম কি গেল? ভেঙে গেল। বলক দেশের বাদশাহ, বলক দেশের বাদশাহ যিনি ছিলেন, উনি বর্তমানে আছেন কোথায়? বলক থেকে এনেছেন বলক থেকে ওনাকে এনে মহাস্থানের মাটিতে শায়িত করেছেন কে? ছিলেন বাদশাহ বলখের। হঠাৎ ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে ঘুম ভেঙে ওনার ছাদে যায়। গিয়ে দেখে এক রাখাল কি যেন হাসতাচ্ছে, খোঁজাখুঁজি করতেছে, কি যেন হারাইছে। দেখেন না, অনেক লোক হারিয়ে গেলে খোঁজাখুঁজি করে না? কি খোঁজো রে, কি খোঁজো, কি খোঁজো, কি খোঁজো, কি হারাইছে? বলে কিছু হারাই নাই, হারাইছে আমার ছাগল। শাহ সুলতান বলখি বলে, তুমি যে ছাদের উপরে খোঁজো, ব্যাপার কি? তোমার কি মাথার তার মার ঠিক আছে? বলে, ও শাহ সুলতান, ও শাহ সুলতান রে বলখি, ছাগল হারাইলে যেমন ছাদের উপরে আসলে ছাগল পাওয়া যায় না, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ও শাহ সুলতান, সাগর হারাইলে যেমন করে ছাদের উপরে পাওয়া যায় না, মনে রেখো তুমি এরকম ভাবে রাজপ্রাসাদে শুয়ে আল্লাহকে ডাকো না। তুমি ঘুমে বিভোর হয়ে গেছো, মনে রেখো এই রাজপ্রাসাদের মধ্যে আজীবন থাকলে আল্লাহকে পাইবা না। আল্লাহকে পাইতে হলে যাইতে হবে জঙ্গলে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা এটা হরফে তামবি। আলা এটা কি? আরবি ব্যাকরণ আছে। এই আলাটা সব আয়াতের শুরুতে আল্লাহ দেন নাই। যে আয়াতটা খুব মূল্যবান, সেনসিটিভ, ইম্পর্টেন্ট, আল্লাহ ওই সব আয়াতের শুরুতে হরফে তামবি শব্দটা ব্যবহার করেছেন এই আয়াতের গুরুত্বটা বোঝানোর জন্য, এই আয়াতের হাকিকত সারমর্মটা বোঝানোর জন্য। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? যে হে আলা হরফে তামবি, আলা ইন্না, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়া, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর একজন ঘনিষ্ঠ কানেক্টেড, যাদের সাথে আল্লাহর আছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন মানে ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা কখনো কোনো চিন্তাগ্রস্ত হবে না, টেনশন হবে না, পেরেশানিত হবে না। তাদের দিলে হৃদয়ে সবসময় একটাই ধ্যান, আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পেরেছেন? ঘুমটা যখন ভেঙে যায়
উনি পরের দিন সকালবেলা একজন বাদশাহ করলেন কি, সব আল্লাহর রাহে দান করে দিলেন, রাজ্য ছেড়ে দিলেন, ক্ষমতা হস্তান্তর করলেন, চলে গেলেন কোথায়? জঙ্গলে গিয়ে ধ্যানে মগ্ন। ইলহাম চলে আসছে, ওলিদের কাছে আসে ইলহাম, আর নবীদের কাছে আসে মুজিজা। তবে মুজিজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলহাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ইলহাম ইচ্ছে হলে, কেউ যদি ইচ্ছা করে আল্লাহর ওলি হতে পারবে। এখানে আমরা অনেকে আছি, আমাদের কাছে কোনো ব্যাপার নয় আল্লাহর ওলি হওয়া। কথা কি বুঝতে পেরেছেন? যারা আল্লাহর ওলি ওদের কাছে কি আসে বলেন? ইলহাম আসে, ইলহাম। তারা বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। আয়শা সুলতান, যাও যাও, রাজা পরশুরাম, কি নাম, কি নাম? মুসলমান না হিন্দু? কে যেন কয় মুসলমান। কি মুসলমানদেরকে ধরে আর জবাই করে, কতল করে, হত্যা করে। যাও যাও রে, তাড়াতাড়ি চলে যাও। বলে কোথায় যাব? বাংলা, বাঙালি, বাংলাদেশ, ঢাকা দিয়ে চলে যাও বগুড়া জেলায়, মহাস্থানের মাটিতে রাজা পরশুরাম। মুসলমানদের কি করে? জবাই করে, হত্যা করে। গরু জবাই করলে কি করে? ভারতে এমন কিছু রাজ্য আছে এখনো প্রকাশ্য দিবালোকে মুসলিম জাতি গরু জবাই করতে পারে না। আসামে আছে না? কথা কি বুঝতে পেরেছেন? তো যে ভাই যে একটা কথা বললেন না, যে বেশি না আর কয়েক বছর গেলেই এটাও একটা ভারত রাজ্য হয়ে যেত। কথা কিন্তু এটাই রাইট। এটা বলবো না, কেন হবো না? আরে বাংলাদেশে এত বেকার ছেলেবেলে থাকতে ভারতের পুলিশকে নিয়োগ দেওয়া লাগবে কোন? তো আমার, এটা তো আমার যুক্তি নাকি? কত বেকার ছেলেবেলে আছে না, চাকরি, পড়াশোনা করছে, চাকরি নাই, খনকা ভারতের গুলাগানে ঠিবি লাগিয়ে রাখছে। দেশের লোক ভাত পায় না, আর বিদেশি ভাত খেলে লাভ আছে আমার? আপনি যে দলেরই হন, একটু সবচেয়ে বড় আদালত কি বিবেক না? জজ কোর্ট কি বড় আদালত না বিবেক? হাইকোর্ট না বিবেক? সুপ্রিম কোর্টটা বিবেক? আমি আপনাকে বলবো না, আপনি যাই দল করেন করেন ভাই, একটু বিবেককে বুঝান তো। নিজের দেশের লোক তো ভাত পাচ্ছে না, বাইরের লোক এনে ভাত খাওয়ার কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নাই। তো ভারতে এমন রাজ্য আছে প্রকাশ্য দেবালোকে কি খায়, গরু মাংস বিক্রি করতে পারে না, খাইতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? শাহ সুলতান মুলকি মাই সাওয়ারি কি আপনার কি বিরক্ত হচ্ছেন? চলে এসেছেন কোথায়? মহাস্থানের মাটিতে। এসে উনি দেখতেছেন হই হই, রই রই, ধর ধর, মুসলমান, কাট 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 শব্দ। আর দেখবেন যেখানে হই হই, রই রই, মুসলমান, ধর ধর, কাট কাট, সেখানে আল্লাহর পক্ষ থেকে কোরআনের ধারক বাহক পাঠিয়ে দেন কে? পাঠিয়ে দেন কে? আল্লাহ আছেন না নাই? আকাশ থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘমালা কারায়া দেশে দেয় বৃষ্টিপাত, পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে রাখলো সপ্তম আসমান। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বলো দেখি, দুই জিনিসের সাথে
হাতের লেখা আর চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন আবার মালিক আছে একজন আবার, প্রমাণ হলো ঠিক। আল্লাহ আকবার বলেন। তাহলে শাহ সুলতান ছিলেন কোথায়? বলকে, ওনাকে আনলাম মহাস্থানে। এখন কি হলো? এনে কি যে ঘটালো? রাজা পরশুরাম কি বাঁচলো না মরলো? ও কেমনে যুদ্ধ লাগলো? কিভাবে যুদ্ধ সংগঠিত হলো? জয় কে হলো এবং যুদ্ধে পরাজয় বরণ করলো কে? শুনবেন না? এটা জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমি আপনাদের মাঝে কোন সূরা পাঠ করেছি বলেন তো? সূরা ৩। আপনারা জানেন? কে কে জানেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, না মানে সবাই তো আপনার জানলেওয়ালা মানুষ। অজানা মানুষ কেউ আছে নাকি? কিন্তু অজানার মধ্যে কি জানার মধ্যে অজানা আছে না? মানে যেখানে অজানা সেখানে তো জানা নাকি? আবার যেখানে জানা সেখানে অজানা। কেমনে হয়? আমি নোহাটা থাকি, এই যে বড় মসজিদ আছে না, তা আমার মাহফিল পোবাতে ছিল, পোবা। তা আমি মাহফিলে যাচ্ছি, তে বাসের মধ্যে আমি বসে আছি, বাসে সিটে। আমার পাশে একজন লোক বসে আছেন। তে লোকটা খুব চিকনা মানুষ, গায়ে কোনো স্বাস্থ্য নাই, গুস্ত নাই। তা আমাকে বলে, হজরত বাড়ি কোথায়, পরিচয়? বললাম ভাই আমি নোয়াটাই থাকি, এখানকার আমি ইমাম। তো উনি বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি তো বড় মসজিদের ইমাম সাহেব মানুষ, আপনাকে কয়েকটা প্রশ্ন করাটা আমার পক্ষে স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু না। তো কয়েকটা প্রশ্ন করি, একটু উত্তর দিবেন? তো বললাম কি প্রশ্ন করবেন, করেন। আমি যে বললাম অজানার মাঝে কিন্তু জানা থাকে, তাই না? আবার অনেকে যারা জানে, আবার তারা অনেকে অজানা কিছু জানে না। তা আমাকে বলে, হুজুর বলেন তো দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? বললাম 5 ওয়াক্ত। বলে আপনার জানার মতে এমন কোনো 2 রাকাত নামাজ পড়েছেন আপনি, বা জানেন যে 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18টা সিজদা ম্যাচিং করেছেন, সেটিং করেছেন। ওই নামাজ 2 রাকাত পড়তে হলে 18টা সিজদাই দিতে হবে, তাছাড়া নামাজটা শুদ্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। উনি যখন আমাকে বললেন, আমি ফোন করলাম আমার হুজুরকে, যেখানে দাওরা পড়ছি। উনি বলেছেন, উনি যা বলেছেন ওটাই রাইট। 2 রাকাত নামাজের মধ্যে সিজদা কয়টা? 4টা না, 4টা তো সাধারণত, কিন্তু ওনার ভাষ্য অনুযায়ী কয়টা? তো আমার কেমন যেন কৌতূহল মনে হলো, একটা কেমন যেন মনে হচ্ছে কি আমি কি একটা স্বপ্ন দেখতেছি নাকি। পরে ফোন দিলাম হুজুরক, হুজুর আমারে বলতেছে উনি যা বলেছে ওইটাই রাইট, উনি যা বলেছেন। তাহলে দেখেন আমি অনেক কিছু জানি, জানার মাঝে অজানা আছে না নাই? শুনবেন না? কথা কি বুঝতে পেরেছেন? আমি তো হুবলেজ হয়ে গেলাম। বললাম বলেন সে কোন 2 রাকাত নামাজ? উনি আমাকে যেমন ব্যাখ্যা দিলেন, ওই সময় ওনার ব্যাখ্যা বিশ্লেষণে বুঝতে পারলাম ওইটাই রাইট, কিন্তু আমি জানি না। একটা কমন প্রশ্ন আমার মাথায় নাই, হেরিয়ে গেছে। হেরিয়ে দিয়েছেন কে? উনি বলে 2 নাম্বার প্রশ্ন, বলেন তো কোন নামাজে আমিন বললে নামাজ ভঙ্গ হয়ে যায়? তা আমি বললাম ভাই এটা আবার কেমন প্রশ্ন, যে হানাফি মাযহাবের ভাইরাও তো আমিন বলে এবং আহলে হাদিসের ভাইরাও তো আমিন বলে। তো উনি বলেন আমিন বললেই নামাজ নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছে? থামেন, আস্তে আস্তে বলতেছি, আপনি মনে করবেন আরে কয় কি হুজুর, এলা কমন প্রশ্ন, আমাদের কাছে আনকমন মনে হচ্ছে। ব্যাপার স্যাপার কি? নামাজের মধ্যে আমিন বললে নামাজ কি হবে? নামাজ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? তা আমি তো হোপলেস হয়ে গেলাম, বললাম ভাই পারবো না। তো উনি আমাকে যখন উত্তরটা দিলেন, আমি মাথা হাত দিয়ে বলি আল্লাহ, এত কমন প্রশ্ন, একটু চিন্তা করলে ভেলকে লাগে, কিন্তু পারি না। তো উনি আমাকে 3 নাম্বার প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন, হেরে গেলাম, 2 রাকাত নামাজের সিজদা কয়টা? 2 নাম্বার প্রশ্ন করলেন যে আমিন জোরে বললেন কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। 3 নাম্বার প্রশ্ন করলেন
যে হুজুর বলেন তো কোন নামাজ, আল্লাহ তো বলেছেন, রসুলও বলেছেন, হাদিস কোরআনে আছে ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্ত নামাজ পড়ো। তো উনি বলে যে এমন একটা নামাজ আছে যে নামাজটা আউয়াল ওয়াক্ত মতো পড়লে গুনাহ হবে। টের কিন্তু ঠিকই পাচ্ছেন, এখানে যারা জানেন কমন প্রশ্ন কিন্তু আনকমন মনে হচ্ছে, তাই না? প্রশ্ন জানা অজানা মনে হচ্ছে। কি ওয়াক্ত মতো নামাজ পড়লে কি হয়? গুনাহ হবে, ওই ওয়াক্ততে নামাজ পড়াই যাবে না, এটা বিধান আছে, কোরআনেও আছে, হাদিসও আছে। কথা কি বুঝতে পেরেছেন? কি আপনারা বিরক্ত মনে হচ্ছে নাকি? কি আপনাদের শুনতে ইচ্ছে করছে না? খুব ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, বাবাজি আমার খুব ভালো মানুষ, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওদের ছিল কোথায়? বলকে আসছে কোথায়? মহাস্থানে। কি হলো, মূল্য না বাঁচলো নাকি? বা আল্লাহ, একদিন আমি ওয়াজে যাচ্ছিলাম, তো দেখতেছি ওনার মাজারের গেটের সামনে একটা বড়ই গাছ। তা আমি বলতেছি আরে বহু গাছ দেখলাম, বা হে এটা আবার কেমন গাছ, কাটা নাই? বড়ই গাছে কাটা নাই? বড়ই গাছে কি নাই? এটা তো অবাক হওয়ারই কথা। পাশে শিমুল গাছ, কাটা নাই, বিশ্বাস হবে না? কথা কয় না বাহে, বিশ্বাস কি হচ্ছে তো নাকি? না এখান থেকে তো আর বেশি দূরে নয় বা। আপনি যান আদমদিঘি, ভাড়া কত এখান থেকে মোড়ল? ক টাকা ভাড়া? 15 টাকা। এই তো আছে শাহ কেরামত আলী, সে যে আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ। চাপাইতে শুয়ে আছে শাহ নেয়ামতুল্লাহ, সে যে আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ। মহাস্থানে সাহিত্য আছে শাহ সুলতান বুলখি, সে যে আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ। সিলেটে সাহিত্য আছে শাহজালাল শাহপরান, সে যে আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন। ইসলামকে আমরা এইভাবে পাইছি? এমনি এমনি পাইছি? ইসলাম মক্কা মদিনা থেকে সিরিয়া বাগদাদ দিয়ে, আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তান, লিবিয়া দিয়ে, ভারত দিয়ে আল্লাহর অলিরা ঢুকাইছে বাংলাদেশে। আমরা তো সহজ ইসলাম পাইছি। আপনি খোঁজেন, খোঁজ নিয়ে দেখেন, এটা কি মুখের কথা না কার কথা করছি আমি? এত মানুষকে বাজে মন্তব্য করার দরকার আছে? মাথায় রাখবেন, আমি কিন্তু ভুলি নাই। আপনারা ভুলে গেলে ভুলে যাবেন, কারণ আমি যদি ভুলে যাই বক্তাগিরি সাজে। আমার সব মনে আছে। শাহ সুলতান মনে করেন বলক দেশ থেকে আসলেন কোথায়, কি হলো, এরপরে এই যে প্রশ্ন করলেন আমি আটকে গেলাম। কমন প্রশ্ন কেমন আনকমন হয়ে যাচ্ছে। 2 রাকাত নামাজের কেমনে বিধান 18টা? কোন নামাজের বিধান জোরে আমিন বললে নামাজ নষ্ট হয়ে যাবে? সে যেই মাযহাবই হোক, 4 মাযহাব একমত, 4 মাযহাবের ইমামগণ সবাই একমত, জোরে আমিন বললেই নামাজ নষ্ট হবে। সেটা কোন নামাজ এবং কোন নামাজ ওয়াক্ত মতো বললে গুনাহ হবে? বুঝতে পেরেছেন? যাকগে আমার সম্মানিত ভাইরা, তাহলে কোন সূরা পাঠ করেছি বলেন? সূরা 3। আচ্ছা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলতেছেন যে কে আছে? আমি আল্লাহ আমার চাইতে অধিক সত্যবাদী। আল্লাহর সাথে কি অধিক সত্যবাদী আছে? আছে। ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ বলে আমি ওয়াদা, আমি আল্লাহ যা ওয়াদা করি ওটাই আমি ঘটাই। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ কি কিসের জন্য শপথ কাটলেন আমাকে বলেন? আল্লাহ বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ যা বলি সত্য বলি, ওয়াদাল্লাহি হাক্ক, আমার ওয়াদা সত্য। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ কেন বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহু আকবার বলেন। ثم رددناه أسفل
হাকিমিন। হে নবী বলে দেন ওয়াত্তিন, আমি শপথ কাটলাম 3 ফলের। আল্লাহু আকবার। শপথ কাটছেন কে? অথচ আল্লাহ বলতেছেন ওয়ামান আউসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমি আল্লাহ আমার চাইতে অধিক সত্যবাদী। আবার শপথ কাটতেছে ওয়াত্তিন, বলেন বলেন আমি 3 ফলের শপথ কাটলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে দেন ওয়াজাইতুন, শপথ কাটলাম জয়তুন ফলের। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমি মালিক আমার চাইতে অধিক সত্যবাদী। ওয়াদাল্লাহি হাক্ক, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য। আল্লাহু আকবার। অথচ আল্লাহ শপথ কাটতেছেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন। হে নবী বলে দেন আমি আল্লাহ শপথ কাটতেছি তুর পাহাড়ের। মুসা নবীর শানে বলছেন কথা, তুরে কুহে গিয়া আমাদের সাথে বইলেন কথা, রুকুর মাঝে আসিয়া। ইউনুস নবীর শানে বলছেন কথা, মাছের পেটে আবার মাছের পেটে যাইয়া। ঠিক কিনা? ভুল না সঠিক? তাহলে শপথ কাটলেন 3, এরপরে অজাইতুন জয়তুনের, এরপরে অতুরে সিনিন তুরে পাহাড়, তুরে সিনার কসম। তুরে সিনার শপথ কে কাটছেন? তুর পাহাড় নাম শুনেছেন? তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে কথা বলেছেন কে? কোন নবী? কোন নবী বলেন? মুসা নবীর নাম শুনেছেন? তো একদিন মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছেন, তা রাস্তায় একজন বৃদ্ধা মুসা নবীকে বলতেছেন মুসা, আল্লাহকে বলো রে, আল্লাহকে বলো আমি মহিলা জান্নাতি না জাহান্নামী। মুফিদুত তালিবিন কিতাব পৃষ্ঠা নম্বর 158 দেখেন লেখক কি লেখে, যে আল্লাহকে বলো তুমি তো তুর পাহাড়ে যাও, আমি মহিলা জান্নাতি না জাহান্নামী, আল্লাহকে বলিও। আল্লাহ কি রেজাল্ট দেয়? আল্লাহু আকবার। মুসা নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ গো বলেন আল্লাহ ওই মহিলা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বললেন মুসা রে যাও যাও রে বলে দাও ওই মহিলা হলো জান্নাতি। আসতেছেন, প্রতিমধ্যে দেখা মহিলা বললেন আমি কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ কি বলেছেন? মুসা নবী বললেন আল্লাহ বলে দিয়েছেন আপনি জান্নাতি। মহিলা ক্রিটিসাইজ করছেন যে না 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 আমি কেমনে জান্নাতি হব, আবার আগামীকালকে আল্লাহকে বলিও। মুসা নবী আবার যায়, আল্লাহকে বলে আল্লাহ গো বলেন গো আল্লাহ ওই মহিলা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বলে মুসা রে যাও যাও রে আমি আল্লাহ বলে দিলাম ওই মহিলা হলো জান্নাতি। আসতেছেন, প্রতিমধ্যে রাস্তায় দেখা মহিলা বলছেন আমি কি জান্নাতি না জাহান্নামী? মুসা নবী বললেন আপনি তো জান্নাতি, আল্লাহ ঘোষণা করেছেন। বলছে না 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 আবার বলো আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার বলেন। আচ্ছা একজন মানুষ এতবার কি বলতে পারে? 2 বার বলেছেন জান্নাতি, আবার মহিলা আবার বলছেন আবার বলো। এরপরে মহিলার অনুরোধে কাকুতি মিনতির এক পর্যায়ে উনি আল্লাহকে বলতে আবার বাধ্য হলেন মুসা নবী। তখন আল্লাহ বলে ফেললেন মুসা যাও 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 বলে দাও ওই মহিলা হলো জাহান্নামী। আল্লাহু আকবার বলেন। তাহলে 2 বার কেন জান্নাতি বললেন আর এখন আবার কেন জাহান্নামী বললেন? এর রহস্য আছে না নাই? সেন্সিটিভ একটা রহস্য আছে, মুফিদুত তালিবিন কিতাবের মধ্যে আছে। তাহলে যে আল্লাহ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী? ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ যা বলে তাই হয়, আল্লাহর ওয়াদা সত্য। তো ওই আল্লাহ 2 বার ঘোষণা দিলেন জান্নাতি, 3য়বার কেন জাহান্নামী ঘোষণা দিলেন? এর রহস্য আছে না নাই? আছে না নাই? ওই যে শাহ সুলতান ছিল কোথায়? বলখে আসলেন মহাস্থানে,
এই বড়ই গাছে কেন কাটা নাই, শিমুল গাছে কাটা কেন নাই? যান হাতান, ইতিহাস তালাশ করেন। আমি তালাশ করেছি, পেয়েছি। শুনবেন না চলে যাবেন? তাহলে দেখেন সূরা ৩ অত্তিন, আমার কিন্তু সব মনে আছে, একটা ভুলবো না। ভুললে কি বক্তাগিরি সাজে? বক্তাগিরি সাজবে? সাজবে না, সব মাথায় আছে আমার। তাহলে অত্তিন, আল্লাহ বললেন হে নবী আমি শপথ কাটলাম তিনের, অজাইতুন শপথ কাটলাম জৈতুনের ফলের, অতুরে সিনিন শপথ কাটলাম তুরে সিনার। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা ঘুমাচ্ছেন কেন আপনারা? আমি কি তাবারক আনতে বলবো? আনতে বলি, তাহলে বাবা জানার একটা কিছু কয় না রে বারে, কি ব্যাপার স্যাপার কি না? হো হ্যাঁ না বলেন না কেন? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলে দেন, বলে দেন আমি আল্লাহ শপথ কাটলাম গো নবী নিরাপদ শহর মক্কা নগরীর। আল্লাহু আকবার। নবী গো আমি কেন শপথ কাটলাম তিনের, আমি কেন শপথ কাটলাম জৈতুনের, আমি কেন শপথ কাটলাম তুরে সিনার, আমি কেন শপথ কাটলাম নিরাপদ শহর মক্কা নগরীর? শুধু নবীজি একটা কারণে শপথ কাটলাম, অন্য কোনো কারণ নাই। কারণটা হইল লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নবীজি আমি আল্লাহ জাল্লা শানহু, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি মালিক ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, আমি মালিক হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমি মালিক ইয়া রহমান রহিমিন, আমি মালিক ইয়া আকরামাল আকরামিন, আমি মালিক ইয়া হাযাল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ বলে দিলাম লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নবী গো আমি আল্লাহ জাল্লা শানহু বান্দাদেরকে বানাইছি। এর মানে হইল এই যে পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি ফেরেশতাদেরকে অনুমতি দিয়েছিলাম গণবে, ও ফেরেশতারা রে আমার বান্দাদের দেহটা তুমি বানাও, কিন্তু সাবধান সাবধান, এই মুখের গঠন, এই মুখের আকৃতি তোমরা বানাইতে পারবা না রে, কারণ এই মুখের গঠন আকৃতি আচ্ছা মানুষ বলো দেখি দুই জিনিসের সাথে হাতের লেখা আর চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মেলে না মুখের ফেস আঙ্গুলের টিপ, আর মেলে না মুখের গঠন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, কি বিরক্ত বলুন, বিরক্ত হচ্ছেন? তাবারক তো আছে, সমস্যা তো নাই নাকি? তাবারক আছে না, রেডি আছে না? একটু সময় একটু দেন, আমার হকটা একটু আদায় হোক নাকি? আমি যে একটা লোক কষ্ট করে আসতে, একটা হক আছে না? হক আছে না নাই? হক নষ্ট করে গেলে তো গুনাহগার হওয়া লাগবে নাকি? এই জন্য আপনারা এসেছেন, এই যে কর্তৃপক্ষ আমার শফিকুল ইসলাম ভাই আয়োজন করেছেন, তাবারকের ব্যবস্থা করেছেন না? ভালোবাসে বলেই তো করেছেন নাকি? কারণ একজন মানুষ কি সবার কাছে প্রিয় হতে পারে? একজন মানুষ কি সবার মন জোগাইতে পারে? আপনারা যারা বসে আছেন, আপনারা কি সবাই, আমরা, আপনারা বলবো না, আমরা বলি, আমরা যারা এখানে বসে আছি, আমরা নিজ নিজ গ্রামে গ্রামবাসীর কাছে কি আমরা প্রিয় হতে পারবো? কখনোই পারবো না। কথা বলেন ঠিক কিনা? তা আমার সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ বলে দিলাম লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আমি আল্লাহ জাল্লা শানহু অতি সুন্দর করে অতি গঠনে আমি আল্লাহ মানুষরে বানাইছি। কোরআনের প্রথম সূরা কি বলেন তো? সূরা ফাতিহা। তারপরে সূরা ফাতিহা কি প্রথম সূরার অন্তর্ভুক্ত? আলাদা আলাদা না? তাহলে সূরা বাকারার প্রথমে আল্লাহ কি বলেছেন? আলিফ লাম মিম নাকি? আর এই সূরার নাম কি? সূরাতুল বাকারা। উত্তর দেন কি নাম? বাকারা মানে কি? গাভী। আর কোরআনের শেষ সূরার নাম কি? সূরা নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে, আর বাকারা মানে গাভী। তো মানুষ যখন কোরআন পড়ে না, কোরআনের স্পর্শে আসে না, তখন লোকটা থাকে বলদ মার্কা, গাভী মার্কা, পশু মার্কা, কিচ্ছু বোঝে না। কথা কি বুঝতে পেরেছেন? আর যখন কোরআনের স্পর্শে আসে, এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে কোরআন ফল পাবে জীবনে। এত চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা? এই যে চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে মহাবাণী খোদারে কালামে পাক, এ তো চির অম্লান মুক্তির পথ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অতি সুন্দরে, অতি গঠন করে। আল্লাহু আকবার বলেন। কেন করেছেন? যে আল্লাহ বলেছেন, নবী আমার বান্দাদেরকে তুমি কোরআন পড়তে বলো। যখন একজন মানুষ কোরআন শুরু করে তখন সে থাকে গাভী মার্কা লোক। আর যখন পুরো কোরআন স্টাডি করে, থিয়ারি করে, মোতালা করে, তাকরার করে, নাস পর্যন্ত যায়। কারণ হে নবী আপনি বলে দেন, ছাগলের পেট থেকে বাচ্চা হলে ছাগল বলা হয়, গাভীর পেট থেকে গাভী, মুরগির বাচ্চা হলে মুরগির বাচ্চা বলা হয়। কিন্তু মানুষের পেট থেকে একটা বাচ্চা হলে মানুষ বলা হয় ঠিক, কিন্তু তারে মানুষ বানাইতে হয়। মানুষ কখন হবে? খাঁটি মানুষে রূপান্তরিত হবে যখন সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়বে। তখন সে আস্তে 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 খাঁটি মানুষ, নাস মানে হলো মানুষ, সে খাঁটি মানুষে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, রিকশা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, তাহলে বলেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে চলে আমার আল্লাহ ছাড়া? কথা বলেন ঠিক কি না? এই যে এটা কি ভাই বলেন তো? নাক, নাকের নিচে এটা কি? দুই ঠোঁট, ঠিক কি না? দুই ঠোঁটের ভিতরে কি? দাঁত, দাঁতের ভিতরে কি? জিহ্বা। সে কেমন কারিগর দেখেন তো। এই ফুলটার ঘ্রাণ কি আসলে সুঘ্রাণ যুক্ত নাকি একটা দুর্গন্ধ যুক্ত? আপনি নাকে নিলেই আগে সিগন্যাল দিবে কে? ঠিক কি না? এটা যদি ফুল না হয়, যদি কোনো খাবার দ্রব্য হয়, যদি খাবার কোনো পণ্য হয়, প্রোডাক্ট হয়, আপনি নিয়ে যাবেন, আসলে কি দুর্গন্ধ যুক্ত নাকি দুর্গন্ধ মুক্ত, আগে সিগন্যাল দিবে কে? কিন্তু নাক যদি আল্লাহ এখানে সেটিং না করে যদি নাকটা পিছন দিকে সেটিং করতেন, তাহলে কোনো খাবার যদি আমরা খাইতাম আগে নিয়ে যাওয়া লাগতো পিছন দিকে, পিছন দিকে আগে নাক বলতো হ্যাঁ সিগন্যাল দিচ্ছি এটা খাওয়া যাবে, খাও। তখন আবার নিয়ে আসতাম কোথায়? মুখের মাঝে। কিন্তু মুখের মধ্যে জিহ্বা যদি না দিয়ে, যদি জিহ্বা দিত বাম দিকে, তাহলে টক, তিতা না ঝাল না মিষ্টি, আবার জিহ্বার কাছে আবার নিয়ে যাওয়া লাগবে। জিহ্বা একটা সিগন্যাল দিবে, আবার নাকের কাছে নিয়ে যাও, নাক আবার বলবে, আবার ঘুরে একেবারে বিনাখালি থেকে আদমদিঘি থেকে মনে করেন যে নওগাঁ দিয়ে ঘুরে আসা লাগবে। কিন্তু আমার মালিক লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে নবী বলে দেন, বলে দেন, বলে দেন আমি মালিক কত বড় কারিগর।
কারিগর, আমি মালিক কত বড় কারিগর, আমি মালিক কিভাবে মানুষের চেহারা আকার আকৃতি গঠন আমি আল্লাহ বানাইছি।